আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩৬ সাইজের একটি সিম্পল ব্লাউজের কাটিং। খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি। যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজ নিয়মে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলে আসলাম কাটিং এ। সর্বপ্রথম লাইনিংটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 15 ইঞ্চিতে এখানে কিন্তু মার্কিং করব। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ঠিক এভাবে দুপাশে 15 ইঞ্চি করে মার্ক করে নিয়ে তারপর কিন্তু সোজা একটা লাইন টেনে নেব। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে। উপরের দিকটা কিন্তু আমি কাটিং করে সমান করে নিয়েছি। নিচের দিকটা এইভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নেব। শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা এইভাবে লাইনটা মিলিয়ে নেব। এবার দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেখানে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এরপর দেখুন এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে। মিডিল সেন্টার করে নিয়ে এখানে একটা মার্ক করে নিব। এই মার্ক থেকে কিন্তু এবার সুন্দর করে রাউন্ড শেপে লাইনটা মিলিয়ে নেব। এই 3টি মাপকে কিন্তু একই লাইনে এভাবে মিলিয়ে নিব। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে চড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। আমি এখানে নিয়ে নিলাম 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর নিচের দিকে দেখুন নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নিলাম। তারপর দুটো মাপকে সুন্দরভাবে স্ট্রেট মিলিয়ে নিয়ে একটা বক্স করে নিব। এরপর দিয়ে নিব গলার শেপটা। আমি এখানে গোল গলা করব, আপনারা চাইলে অন্যরকম গলার শেপ করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 30, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 1 ইঞ্চি পেছনে টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টানবেন। প্রথম লাইনে হবে কিন্তু ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। তাহলে কিন্তু আপনাদের কাটিংয়ে কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে আবার কিন্তু মিডল সেন্টার করে নেব। এই জায়গায় আসবে কিন্তু টেকিংটা। টেকিংটা মার্ক করে নিব। তারপর নিচ থেকে টেকিনের হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে সোজা টেনে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ করে এভাবে লাইন টেনে নেব। পেছনের পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন সামনের পার্টটা কাটিং করব। সামনের পার্টটা কাটিং করার জন্য দেখুন ভাঁজ দিকে হুক হুক পটির জন্য 1/2 ইঞ্চি কিন্তু এখানে একটা মার্ক করে নেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এভাবে মার্ক করে নেবেন হুক হুক পটির জন্য। এই 1/2 ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিং ফিনিশিং কোনোটাই ভালো আসবে না। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার দেখুন ব্যাক পার্টটাকে বসিয়ে নিয়েছি। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এই 1/2 ইঞ্চি কিন্তু কোনো রকম হিসাবে আসবে না। এবার দেখুন কোথায় কি বেশি নেবেন। পেছন পার্টটাকে বসিয়ে নিয়ে নিচের দিকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিব। বেশি নিয়ে ঠিক এভাবে সোজা লাইন টেনে নেব। শোল্ডার এবং আর্ম হোল যেমন রয়েছে সেম থাকবে। শোল্ডার এবং আর্ম হোলে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র নিচে 1/2 ইঞ্চি বেশি নেব এবং সাইডে 1/2 ইঞ্চি বেশি নেব। এই যে দুপাশে 1/2 ইঞ্চি বেশি নেওয়া হলো, যখন আমরা সামনের টেকিং গুলো করব তখন কিন্তু এই 1/2 ইঞ্চি আমাদের মেকআপ হয়ে যাবে, অর্থাৎ ব্লাউজটি আমাদের উপরে উঠে আসবে নিচ দিক থেকে। সে কারণে কিন্তু এই 1/2 ইঞ্চি এক্সট্রা নেওয়া। এই 1/2 ইঞ্চি না নিলে কিন্তু আবার সামনের পার্টটা ছোট হয়ে যাবে। এবার দেখুন ব্যাক পার্টটাকে সরিয়ে নিয়ে একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব।
আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। সামনের পাটটা দেখুন এভাবে কাটিং করে নেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি মাপগুলো। গলার চওড়াটা একই রকম ভাবে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চি। এই পাশ থেকে গলার চওড়াটা নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে মিলিয়ে নিব। তারপর দিয়ে নিব গলার শেপটা। এরপর নিয়ে নিব তালপাটের শেপটা। সামনের পাটে তালপাটের শেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তালপাটের শেপ না দিলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় খুলে থাকবে। ওপর দিক থেকে দেখুন 1 ইঞ্চি ছেড়ে দিয়ে যেমন শেপটা রয়েছে সেই শেপ অনুযায়ী 1/2 ইঞ্চি মার্ক করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টটা কিন্তু কম বেশি হতে পারে, যার যেমন থাকবে আপনারা সেই হিসাবে মেপে নেবেন। 36 সাইজের ক্ষেত্রে পয়েন্ট সাধারণত 10 থেকে 10.5 ইঞ্চি আসে। আমার এখানে পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে আমি মার্কিং করলাম 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এবার এই পাশ থেকে দেখুন ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে 36, 36কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.6 ইঞ্চি, অর্থাৎ 3-এর পরে 6টা লাইন, 4.5 ইঞ্চি। এখানে কিন্তু এবার মার্ক করে নেব ঠিক এইভাবে। মার্ক করে নেওয়ার পরে তারপর দেখুন সোজা এভাবে লাইনটা টেনে মিলিয়ে নেব। আপনারা কিন্তু এই সূত্রটার সাহায্যে যে কোনো সাইজের পয়েন্ট কিন্তু বের করতে পারবেন। নিচের দিকে একই রকম ভাবে মাপটা নিয়ে সোজা করে এভাবে কিন্তু লাইনটা টেনে নেব। দুটো লাইন আমি টেনে নিলাম। এবার দেখুন 3 নম্বর টেকিনের লাইনটা নিচ থেকে 2.5 ইঞ্চি নিয়ে কিন্তু টেনে নেব। তারপর এখানে পয়েন্টের সাথে আবার মিলিয়ে নিয়ে লাইনটা লাস্ট অব্দি টেনে নিলাম। এবার মিডিল পোর্শনে আবার পয়েন্ট থেকে লাইনটা মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিব টেকিনের গ্যাপগুলো। পয়েন্ট থেকে প্রত্যেকটা টেকিনের গ্যাপ কিন্তু 2 ইঞ্চি করে নেব। যদি কাটরির সাইজ একটু হেভি থাকে আপনারা আরেকটু বাড়িয়ে নেবেন। 2 ইঞ্চির জায়গায় 2.25 ইঞ্চি করে নেবেন টেকিনের গ্যাপগুলো। দেখুন পয়েন্ট থেকে প্রত্যেকটা টেকিন ঠিক এভাবে 2-2 ইঞ্চি করে কিন্তু মার্কিং করে নেব। এটা কিন্তু একদম সহজ পদ্ধতি সিম্পল ব্লাউজ কাটিং করার। পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখুন নিচের দিকে টেকিনটা নিয়ে নিব কিন্তু 1 ইঞ্চিতে। দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে কিন্তু লাইনটা টেনে নিব। এবার কাটিং করে নেব। প্রথমে গলাটা কাট করে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আর্মহোল এবং গলা কাটিং করার পরে দেখুন এই পাশের টেকিনগুলো কিন্তু এই পাশে নিয়ে নিতে হবে। তারপর উল্টে নিয়ে এই পাশে চাপ দিয়ে নিলেই কিন্তু টেকিনগুলো চলে আসবে। সামনের পাটটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। লম্বা আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। এখানে দেখুন লম্বা নিয়ে নিয়েছি আমি 9 ইঞ্চি। হাতাটা আমার 8 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। তারপর দেখুন ওপর দিক থেকে হাতার শেপটা দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 3 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা কিন্তু এইভাবে হাতাটা কাটিং করবেন। সুন্দর হাতার ফিটিংস কিন্তু আপনারা পাবেন। এবার নিয়ে নিচ্ছি মোহরার মাপটা। মোহরা রয়েছে আমার 16 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এবার সুন্দরভাবে কিন্তু শেপটা দিয়ে নিব। শেপটা দেখুন প্রথমে কিন্তু একদম আমার যে মেইন মাপ রয়েছে মাপ অব্দি মিলিয়ে নিব। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে 11 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্কিং করব। 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন। তাহলে কাটিংয়ে কিন্তু আপনাদের কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যেখানে আমার ফিটিং লাইনটা রয়েছে সেখান থেকে নিয়ে নিচ্ছি তালপাটের শেপটা। তালপাটের শেপটা নিয়ে এবার কিন্তু কাটিং করে নেব। লাইলিনের প্রত্যেকটা পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন
পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।